জুঁই ফুলের সুবাসের সাথেই আজকে আমাদের পথ চলা শুরু হলো। সামান্য কিছু ফটো সেশন করার পর আমরা আজ রওনা দিলাম চাঁদপাড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, বনগাঁর চাঁদপাড়ায় যাব। সামনে ভোট, আর এত লোকজন দেখে মনে হতেই পারে যে আমরা কোনো ভোটের মিছিল বা মিটিংয়ে যাচ্ছি কিনা। তবে না, আজকে কিন্তু এত সেজেগুজে আমরা কেউ মিটিং বা মিছিলে যাচ্ছি না। আমাদের সকলের কিন্তু আজ অভিযান ছিল চাঁদপাড়ায় একটি বিয়ের নিমন্ত্রণ অ্যাটেন্ড করা, আর সের জন্যই কিন্তু এই বাসটি আমাদের জন্য উপস্থিত হয়ে গেল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর। আর অপেক্ষা করার পর সেই বাসে কিন্তু আমরা আস্তে আস্তে উঠতে শুরু করলাম। বাসটি কিন্তু মোটের উপর ভালোই ছিল। বাসটি ছিল দোতলা বাস, আর সাথে ছিল নানান রকম লাইট, তাতে বাদ্যযন্ত্রে কোনো অভাব ছিল না। আজকাল কোথাও যেতে গেলে সবার আগে দুশ্চিন্তা মাথায় আসে বাস ড্রাইভার নিরাপদ কিনা। তবে এক্ষেত্রে আমাদের ড্রাইভার কিন্তু খুবই নিরাপদভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছিল দীর্ঘক্ষণ ধরে। আর এত সুন্দর পরিবেশে একটু নাচানাচি না করলে কি চলে? তখনই কিন্তু আমাদের মধ্যে সেই বাদরের নাচ শুরু হয়ে গেল, বাদরের আত্মা ঢুকে যাওয়াতে। আর আমরা নাচানাচি শুরু করে দিলাম। সেখানে নানান রকম গানে আমাদের নাচানাচি তো আর বন্ধই হয় না। এই গরমের মধ্যেও আমরা পুরো পাগলের মতো নাচছিলাম। এই হলো আমাদের বাস। আমরা পড়ে গেছি বিশাল জ্যামে। আমাদের এই আনন্দ ফুর্তিতে হঠাৎই বাধা দান করলো এই বিরাট এক জ্যাম। রাস্তা পুরো জ্যাম। সামনে একটি লরি খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। সেই মুহূর্তে আমরা বাস থেকে নেমে কিন্তু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি, কারণ কিছু অসাধু চালকরা রাস্তার এপাশে ওপাশে গাড়ি ঢুকিয়ে দিয়ে জ্যামের পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছিল। সত্যি কথা বলতে আমাদের যেখানে 9:30টার মধ্যে বিয়ে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, আমরা কিন্তু এখনও রাস্তায় 10:30 বাজে, যখনও আমরা ওই জ্যামের মধ্যে আটকে ছিলাম। আর সেখানে কোনো রকম প্রশাসনকে আমরা দেখতে পাইনি যারা এই জ্যাম ছাড়াতে এসেছিল। তবে দীর্ঘক্ষণ আমাদের প্রচেষ্টার পর আর সবার সহযোগিতায় আমাদের বাস কিন্তু শেষ পর্যন্ত রিলিফ পেল। আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে সেই জায়গা পরিত্যাগ করলাম। সেই স্থানে পৌঁছে জানলাম বাস কিন্তু একেবারে বিয়ে বাড়ি অবধি যাবে না, তাই আমাদের টোটো ধরতে হলো। আর এই টোটোগুলো কিন্তু গৃহকর্তারাই ব্যবস্থা করে রেখেছিল। আমরা যখন সেই বিয়ে বাড়িতে পৌঁছলাম, সেখানে গিয়ে ঘড়ির কাটায় কাটায় কিন্তু পুরো 11:30। অতএব গ্রামের দিকে কিন্তু সেটি অনেক রাত, আর সেখানে কিন্তু লোকজন অনেক কমে এসেছিল সে সময়। তবে ভিতরে ঢুকতেই দেখলাম ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করেই করা হয়েছিল। খুব সুন্দর সুন্দর ফুলের গেট ছিল। বিয়ের জায়গাটাও কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন শামিয়ানা খাটিয়ে তার তলায় কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, একেবারে পরিপাটি করেই। ওই একটু দূরেই মেয়ে বসার জায়গা করা হয়েছিল, যেখানে কিন্তু এসি লাগানো থাকায় বেশ অনেক লোকের সমাগম ছিল ওই চত্বরটুকুতেই। তবে এরপরেই আমরা ছবি তোলা শুরু করে দিলাম, যেটা আমাদের মেন কাজ বলা চলে। অনতি দূরেই পেয়ে গেলাম আমাদের গণেশ ঠাকুরকে। গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, বাবা ব্যবসা বাণিজ্য আরও উন্নত করে দাও, আরও ভালো করো। এদিকে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ায় বর বউ লাইমলাইটে চলে এসেছিল, আর সবাই তাদের সাথে ছবি তুলতে ব্যস্ত ছিল। আমি কিন্তু দূরে দাঁড়িয়েই এই ব্যাপারগুলোকে পুরো উপভোগ করছিলাম। এরপরেই কিন্তু এত রাত লস্যির ব্যবস্থা রাখা হয়েছিল, আর আমরা কিন্তু স্টলে দাঁড়িয়ে লস্যি খেয়ে নিলাম 2-3 গ্লাস করে, কারণ গরম কিন্তু খুবই লাগছিল। এদিকে আইসক্রিমে কামড় বসাতে বসাতে আমি কিন্তু খাওয়ার জায়গাটা একবার পরিদর্শন করে নিলাম, কারণ বিয়ে বাড়িতে লোকে কিন্তু যায় এই মেন কারণটি হলো খাওয়া দাওয়ার জন্য। মুখে কিন্তু যে যাই বলুক, মেন টার্গেট কিন্তু খাওয়া দাওয়া। তারপরেই আমরা খেতে বসে পড়লাম, আর খেতে বসে মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম, যেখানে সৌরভ ও জয়িতার কিন্তু ছবি দেওয়া। মেনু কার্ডটা খুব সুন্দরই করা হয়েছিল। এদিকে কিন্তু সৌরভ ও জয়িতা আমাদের পেছনেই খেতে বসে পড়েছিল, কারণ রাত তখন 12টা। ততক্ষণে এদিকে কিন্তু খুব সুন্দর একটি প্লেট আমায় সার্ভ করা হয়ে গিয়েছিল, সাথে একটি সুন্দর দেখতে জলের বোতল, আর জলটি ছিল খুবই ঠান্ডা। এই গরমের মধ্যে এত সুন্দর একটি ঠান্ডা বোতল পেলে আর কি লাগে। স্টার্টার হিসেবে কিন্তু একটি কচুরি, সাথে চানা মশলা, এগুলো কিন্তু চলে এসেছিল, যেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এরপরেই কিন্তু চলে এসেছিল ভাত, ডাল এবং আলু চিপস। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, যেটি দিয়ে অনেকটাই ভাত খেয়ে নিয়েছিলাম। এরপরে এসেছিল কাতলা মাছ। কাতলা মাছটি কিন্তু দুর্ধর্ষ ছিল, কারণ একদম টাটকা মাছ যে সেটা বোঝা যাচ্ছিল। এরপরে কিন্তু চলে এসেছিল ফ্রাইড রাইস, চিকেন কষা ও স্যালাড। আর এটি কিন্তু জমিয়ে খাওয়ার একটা বিষয়, কিন্তু এই গরমে কিন্তু অত চিকেন খাওয়া যায় না, তাই 2 পিস দিয়েই সেরে নিলাম। তারপর আসলো চাটনি ও পাঁপড়টি।
তবে শেষ পাতে মিষ্টি যেহেতু আমি খাই না, তাই হাজমলা দিয়েই কিন্তু আমরা শেষ করলাম খাওয়া দাওয়া। এরপরে কিন্তু স্টলে গিয়ে আইসক্রিম খেয়ে আমাদের খাওয়া দাওয়ার পাঠ সম্পূর্ণ করলাম। এদিকে আমাদের দাদারা কিন্তু বেশ নাচানাচি করছিল, তাদের দেখে নাচার ইচ্ছে থাকলেও বাড়ি যাওয়ার তাড়ার জন্য আমরা কিন্তু সেখানে দাঁড়াতেও পারলাম না। তারপরে আমরা শেষ পর্যন্ত বাড়িতে যখন এসে উপস্থিত হলাম, বাড়ির মোড়ে দাঁড়িয়ে তখন দেখছি ঘড়ির কাঁটায় 3:30 বাজে। অতএব আমাদের অনেক রাত হয়ে গেছে, আরও কিছুটা হেঁটে বাড়ি অবধি যেতে হবে। বাস তো একেবারে বাড়ি অবধি যাবে না। শেষে বাসটি আমাদের নামিয়ে দিয়ে তার উদ্দেশ্যে সে রওনা দিল, আর আমরা কিন্তু আমাদের গন্তব্যে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই অবধি, ধন্যবাদ।